আসসালামু আলাইকুম। জেকে লার্নিং একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয়। গত ভিডিওতে আমরা দশমিক থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করতে হয় সেটা শিখেছিলাম। একজন আমাদের কাছ থেকে জানতে চেয়েছিলেন যে এই যে অবশিষ্টগুলো আমরা বের করেছি, এই অবশিষ্টগুলো কিভাবে পেলাম। আমরা প্রথমে কি করছি যে পূর্ণাংশটাকে যে সংখ্যা পদ্ধতিতে যাব ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভাগ করেছি। যেরকম আমি যদি 38কে 2 দ্বারা ভাগ করি, কত দ্বারা? 2 দ্বারা ভাগ করি, 2 একে 2, 3 হতে গেলে এখানে লাগে 1, আর এই 8 আমি বসালাম, তাহলে 2 একে 2, আর এখানে আছে 18, তাহলে 9 দুগুণে হচ্ছে 18। এখানে ভাগশেষ কত থাকে? এখানে ভাগশেষ থাকে 0। এই 0টাই আমি এখানে বসাইছি। আবার এখন আমি তাহলে 19 ভাগফলটা নিচে বসাবো, আর ভাগশেষটা কি অবশিষ্ট যেটা থাকে এটা অবশিষ্টের মধ্যে রাখবো। তাহলে 19কে সেমভাবে 19কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? 9 দুগুণে 18, আর অবশিষ্ট কত থাকে? 1। এই যে 9 দুগুণে 18, ভাগফলটা এই যে এই ভাগফলটা আমরা এখানে বসাইছি, আর এই যে এখানে কত আছে? ভাগশেষ 1। এটা কি আমরা সংরক্ষণ করেছি। সেমভাবে আমরা 9কে যদি 2 দিয়ে ভাগ করি, 4 দুগুণে 8, অবশিষ্ট কত থাকে? 1। এই যে 4 দুগুণে 8, আর অবশিষ্ট কত এখানে? 1। এভাবে আমরা অবশিষ্টটা বের করি। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে দশমিক থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয়। তাহলে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়ার নিয়ম কি? নিয়ম যে সংখ্যা পদ্ধতিতে যাব ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দ্বারা পূর্ণাংশকে ভাগ করব, আর ভগ্নাংশকে কি করব? গুণ করব। তাহলে দশমিক থেকে অক্টালে যেতে হলে অক্টালের ভিত্তি কত? 8। তাহলে এই 8 দিয়ে আমরা কি করব? এই 175কে আমরা ভাগ করব। তাহলে 8 দিয়ে যদি আমরা 175কে ভাগ করি, কিভাবে যে আমরা ভাগশেষ এখানে আমরা কি রাখবো? অবশিষ্ট রাখবো। ওই পাশে রাখবো অবশিষ্ট। তাহলে 175কে যদি 175কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, 8 দুগুণে 16, এখানে থাকে কত? এখানে থাকে 17 হইতে গেলে লাগে 1, আর এই 5 আমি কেটে বসালাম। তাহলে এখানে 15-র মধ্যে 8 2 বার যায় না, তাহলে 8 একে 8, এখানে অবশিষ্ট কত থাকবে? 15 হইতে গেলে 7। তার মানে এটা আমার অবশিষ্ট, এটা অবশিষ্ট, আর এটা কি? ভাগফল। তাহলে ভাগফলটাকে আমরা কোথায় বসাবো? ভাগফলটাকে বসাবো এখানে। আর অবশিষ্ট যেটা থাকবে এটা আমরা কোথায় সংরক্ষণ করব? অবশিষ্টর এখানে সংরক্ষণ করব। সেমভাবে আমরা 21কেও কি করব? 8 দিয়ে ভাগ করব। 21কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, 8 দুগুণে 16, 3 8 24, মানে 3 বার যায় না, তাহলে যা কতবার? 2 বার। 8 দুগুণে 16, 21 হতে গেলে কত লাগে? 16, 17, 18, 19, 20, 21, 5। তার মানে এখানে আমার অবশিষ্ট কত থাকে? 5। আর ভাগফল কত? 2। তাহলে আমরা এখানে 2 বসাবো, আর অবশিষ্ট কত রাখবো? এখানে 5। এখন 8কে তো আর 2 দিয়ে ভাগ করা যাবে না, তার মানে আমার এখানে 0 চলে এসেছে। তাহলে 8-এ 0 0, আর এখানে অবশিষ্ট 2 হতে হলে আর কত অবশিষ্ট থাকে? অবশিষ্ট থাকে 2। তাহলে এটা আমার অবশিষ্ট। তাহলে আমরা যদি দেখি যে 175, 175 এটা একটা দশমিক সংখ্যা। এটার যদি অক্টাল সংখ্যা বলে, আমরা কি বলছিলাম? যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচের থেকে উপরে যেতে হবে। কোথায় যেতে হবে? নিচের থেকে উপরে। এটা এমএসবি, আর এটা এলএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা কি? লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে 175-এর অক্টাল সংখ্যা হবে কত? 257, 2 5 7, আর এটার বেস কত? অক্টাল। এখন পূর্ণাংশের ক্ষেত্রে আমরা ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দিয়ে কি করি? পূর্ণাংশকে আমরা ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দিয়ে ভাগ করব, আর ভগ্নাংশকে ওই সংখ্যা পদ্ধতির
বেস বা ভিত্তি দিয়ে কী করব, গুণ করব। এখন আমার এখানে আছে হচ্ছে 0.15 বা 0.15, এটাকে আমরা কী করব, 8 দিয়ে গুণ করব। 8 দিয়ে গুণ করলে হচ্ছে আমরা যদি ক্যালকুলেটর দিয়েও গুণ করি এরকমই হবে যে 5 8 40 শূন্য, হাতের আছে 4, 8 একে 8 আর 4 হচ্ছে 12, 12 ওয়ানটা হচ্ছে পূর্ণ সংখ্যার মধ্যে আসবে আর 0.20 হচ্ছে ভগ্নাংশের মধ্যে আসবে। আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে গুণ করি তাহলে কিন্তু এটা আসবে 1.20। তাহলে এটাকে কি করব, আমরা আবার 8 দিয়ে গুণ করব, কারণ এখানে তো আমাদের 0 আসে নাই। 8 0 0 আর 8 দোকানে কত 16, 16 ওয়ানটা হচ্ছে পূর্ণ সংখ্যার মধ্যে আসবে আর 0.6টা হচ্ছে ভগ্নাংশের মধ্যে আসবে। এটাকে আমরা কি করব, আবার 8 দিয়ে গুণ করব। 8 0 0 6 8 48, 48-এর 4 হচ্ছে পূর্ণ সংখ্যার মধ্যে আসবে আর 8 হচ্ছে এখানে ভগ্নাংশের মধ্যে যাবে। এরকম করে আমরা হচ্ছে গুণ করতে থাকবো। আবার যদি আমরা 8 দিয়ে গুণ করি, 8 0 0 8 8 64, 64-র 6 হচ্ছে পূর্ণ সংখ্যার মধ্যে আসবে আর 0.4 হচ্ছে ভগ্নাংশের মধ্যে আসবে। তার মানে আমরা কি দেখতেছি, এখানে যদি আমরা 8 দিয়ে গুণ করেই যাচ্ছি কিন্তু এখানে আমাদের ফলাফল 0 আসতেছে না। তাহলে 4টা থেকে সর্বোচ্চ 5টা বিট আমরা দেখব, এরপর হচ্ছে আমরা কি করব, গুণ করা বন্ধ করে দিব। আর আমরা কি বলেছিলাম যে পূর্ণাংশের ক্ষেত্রে হচ্ছে নিচের থেকে উপরে যেতে হবে। কোথায় যেতে হবে, নিচের থেকে উপরে। আর ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে উপরের থেকে নিচে আসতে হবে। মানে এটা হচ্ছে এমএসবি আর এটা হচ্ছে কি এলএসবি। তাহলে আমরা যদি দেখি যে 0.15 বা 0.15, এটা যদি একটা দশমিক সংখ্যা হয়, এটাকে যদি আমরা অক্টালে রূপান্তর করি তাহলে কি হবে 1146। এটা কিন্তু আরও বের হতেই থাকবে, অসীম হবে এটা। তাহলে আমরা ডট ডট দিয়ে দিব, এটার বেস কত হচ্ছে 8। তাহলে আমরা যদি পুরো সমাধানটা একসাথে দেখি যে 175.15, এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা। এই সংখ্যাটাকে আমরা কি করব, অক্টালে রূপান্তর করব। তাহলে 175-এর কত এসেছিল 257, দশমিক 15-এর কত এসেছে 1146, তারপর হচ্ছে অসীম, এটা হচ্ছে অক্টাল সংখ্যা। পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে কিভাবে দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয় সেটা শিখব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।